মেদিনীপুর মেডিকেলের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে আমরা দেখেছিলাম যে স্যালাইন বিতর্ক এবং মৃত্যুর মতো ঘটনা ঘটেছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার আরজি করে বরাত দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কি কি সতর্কতা অবলম্বন করা হচ্ছে আরো ডিটেল এ বিষয়ে জানবো। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, মেদিনীপুর মেডিকেলের ঘটনা থেকে শিক্ষা এবং বরাত সতর্কতা আরজি করে শিশু বিভাগে চিকিৎসা সরঞ্জাম কিনতে কি কি বাড়তি সতর্কতা রয়েছে? সোনিয়া, মেদিনীপুর মেডিকেল কলেজের যে ঘটনা, সেই ঘটনার পরে অত্যন্ত সতর্ক আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল। তারা সঠিকভাবে পরীক্ষা না করে কোনোভাবেই আর ইচ্ছা মতন পছন্দের সংস্থাকে বরাত নয়, অর্থাৎ যে কোনো নন মেডিকেল আইটেম যেগুলো কিনতে হয় সেগুলো বিভিন্ন সংস্থাকে টেন্ডার দিয়ে ডাকা হয়, এবং সেক্ষেত্রে যাতে কোনো অনিয়ম না ঘটে সেই জন্য শিশু বিভাগ মূলত প্রথম যেটা করা হচ্ছে যে পেডিয়াট্রিক বা শিশু বিভাগে চিকিৎসা সংক্রান্ত যে সরঞ্জাম কিনতে কোনো সংস্থাকে বরাত দেওয়ার আগে স্যাম্পেল চেক, অর্থাৎ তাদের নমুনা ভালো করে পরীক্ষা করবে বিশেষজ্ঞ কমিটি বা এক্সপার্ট কমিটি। এই নিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিকের অর্থাৎ শিশু রোগ বিভাগের বিভাগীয় প্রধানের ঘরে 9টি সংস্থা যারা টেন্ডারে ডাক পেয়েছে তাদের দেখা হয়েছে। তাদের সমস্ত চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামের নমুনা নিয়ে আসতে বলা হয়েছে, যাতে সেই নমুনা তারা পরীক্ষা করে এবং তারপরেই সঠিক সংস্থাকে বরাদ দেওয়া হয়। ফলে কোনো রকম ভাবেই যাতে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামের সাথে কোনো রকম ভাবে আপোষ না করা হয়, সেই নিয়েই আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের পথে হাঁটলো। সোনিয়া, বেশ।